ইনি 18-19 বছর থেকে বিয়ে শাদী বাদ দিয়ে ধ্যান সাধনা করার পর ইনি এমন একটা প্রযুক্তি আবিষ্কার করেছেন যার দ্বারা উনি বলছেন আই উইল কন্ট্রোল অফ দ্য ওয়ার্ল্ড, আই উইল গিভ সলিউশন অফ দ্য ওয়ার্ল্ড, আই উইল গিভ ডলার অফ দ্য ওয়ার্ল্ড। হঠাৎ বেরিয়ে এলো এক আজব মানুষের সন্ধান। জানা যায় দীর্ঘ 21 বছর ধরে ধ্যান সাধনার মধ্য দিয়ে তিনি আবিষ্কার করেছেন বিশেষ একটি প্রযুক্তি। তার আবিষ্কৃত এই প্রযুক্তি দ্বারা দেশের ডলার ঘাটতি পূরণ হবে এমনটাই দাবি করছেন তিনি। তার সেই প্রযুক্তি তিনি শুধুমাত্র সরকার প্রধানকে দিতে চান। বর্তমানে তার বয়স 55 বছর। ধ্যান সাধনায় 21 বছর অতিবাহিত হওয়ার পর তিনি এখনও অবধি বৈবাহিক সম্পর্কে জড়াননি। আত্মপ্রকাশের পর ইতোমধ্যে তার অনেক অনুসারী তৈরি হয়েছে। অনুসারীদের নিকট তার সম্পর্কে জানতে চাওয়া হলে তারা আমাদের নিকট জানান, আমার নাম মোহাম্মদ জাকারিয়া মন্ডল, বাসা হচ্ছে আউলিয়াগঞ্জ, উপজেলা বদরগঞ্জ, জেলা রংপুর। আচ্ছা, আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো, দিনাজপুরের ভবানীপুরের বিদ্যুৎ বস যিনি কিনা আবিষ্কার করেছেন এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে বাংলাদেশের ডলার ঘাটতি পূরণ হবে। আর এছাড়াও অনেক কিছু বিস্ময়কর তথ্য রয়েছে যেটা শুধুমাত্র আপনারা জানেন। তো আসলে সেই বসের আবিষ্কার কিংবা সেই বসের চিন্তাধারা সম্পর্কে আপনার কাছে একটু শর্টকাট জানতে চাচ্ছি। বসের চিন্তাধারা, ওনার সবকিছুই, বিদ্যুৎ বসের চিন্তাধারার সবকিছুই ওনার এই লিফলেটের মধ্যে কিন্তু প্রকাশ করা আছে। আচ্ছা, আপনার বিদ্যুৎ বসের সাথে পরিচয় কিভাবে বা আপনি তার ভক্ত হলেন কিভাবে? এই পরিচয়টা আমি আগেই দিছি, পূর্বের একটা নিউজ হয়েছিল, এখানেই দিছি যে দেখাটা মূলত মাহবুব বসের মাধ্যমে ওনার কাছ থেকে আমার শোনা, ওখান থেকেই ওনার প্রেমে পড়ে গিয়েছে। এবং দীর্ঘ এই যে রানিং প্রসেস চলতেছে 10 বছর থেকে, সেখানে আমরা যাওয়া আসি। বর্তমানে তাকে নিয়ে আপনার স্বপ্ন কি সেটা জানতে চাই। তাকে নিয়ে আমার একটাই স্বপ্ন, ওনার স্বপ্ন হচ্ছে উনি রাষ্ট্রপতি, দেশের প্রধানের সঙ্গে কথা বলবে। আমার কাজ হচ্ছে, আমার উদ্দেশ্য এনাকে এই জায়গায় পৌঁছে দেওয়া। এখানে পৌঁছে দিলেই উনি সাকসেস, কারণ উনি ডলার আবিষ্কার করছেন, প্রযুক্তি। প্রযুক্তি তো আমরা ব্যবহার করতে পারবো, প্রযুক্তির মালিক হচ্ছে সরকার। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, এই যে প্রযুক্তির বিষয়টা হ্যাঁ। বা এই যে তিনি যে একটা নতুন প্রযুক্তির আবির্ভাব তৈরি করছেন, সেই প্রযুক্তিটার কথা তিনি আমাদেরকেও বলতে চান না বা আপনাদেরকেও বলছে কিনা তা জানি না, কিন্তু আসলে উনি মূলত এই প্রযুক্তির কথাটা কাকে বলছেন? ইনি মূলত এই প্রযুক্তির কথাটা রাষ্ট্রপ্রধানকেই বলবেন, রাষ্ট্রপ্রধান। কারণ এখানে নিরাপত্তার ব্যাপার আছে। প্রযুক্তি কিন্তু ছোটখাটো জিনিস না। প্রযুক্তি এমন একটা জিনিস যেটা সাধারণ মানুষকে দেখানোও যাবে না, বলাও যাবে না। এটা শুধু সরকার প্রধানকেই বলতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ মাহবুব হোসেন সরকার। আমার এডুকেশন কোয়ালিফিকেশন হলো আমি ইকোনমিক্স অনার্স মাস্টার্স। আমি ঢাকা মোহাম্মদপুরে এনজিওর ম্যানেজার দায়িত্ব পালন করেছি। ওখানে জড়িত ছিলাম। আচ্ছা, আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে দিনাজপুরের ভবানীপুরের বিদ্যুৎ বস। আমি জানি আপনি একজন বিদ্যুৎ বসের ভক্ত কিংবা অনুসারী, তো আসলে তার ভক্ত হওয়ার পিছনের রহস্যটা সেটা জানতে চাচ্ছি। কেন তার ভক্ত হলো? মূলত এখানে আপনাকে ধন্যবাদ যে এখানে আমি ভক্ত হইলাম কেন, যে আমি দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। তা আমার বস বিদ্যুৎ বস ইনি যে বিশ্ব মানব সেবা সংস্থা তৈরি করছে, এখানে ইনি অনেকগুলো লিফলেট এবং ছবির মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চেয়েছেন যে ইনি পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য উনি সাধনা করে একজন প্রযুক্তি আবিষ্কার করেছেন এবং উনি দেখেছেন যে উনি একজন বিজ্ঞানী, বিশ্ববিজ্ঞানী। এখন এই বিজ্ঞানীকে যদি কাজে লাগানো যায়, আমার যতটুকু ধারণা, তাহলে এই দেশ, জাতি এবং পৃথিবীর মানুষ উপকৃত হবে। ইনি 18-19 বছর থেকে বিয়ে শাদী বাদ দিয়ে ইনি লেদ ইঞ্জিনিয়ার ছিলেন। ইনি ধ্যান সাধনা করার পর ইনি এমন একটা প্রযুক্তি আবিষ্কার করেছেন যার দ্বারা উনি বলছেন আই উইল কন্ট্রোল অফ দ্য ওয়ার্ল্ড, আই উইল গিভ সলিউশন অফ দ্য ওয়ার্ল্ড, আই উইল গিভ ডলার অফ দ্য ওয়ার্ল্ড। দিনাজপুরের ভবানীপুরের বীর মুক্তিযোদ্ধা কমরেড মরহুম মহিবুল ইসলাম মণ্ডলের ছেলে এই আজব মানব। সকলেই তাকে ডাকেন বিদ্যুৎ বস বলে। আমার কাছে বিউটিফুল প্রযুক্তি আছে, তা দিয়ে সারা বিশ্ব পরিচালনা করা যাবে।
বাংলাদেশের অর্থনীতিতে প্রায় শোনা যায় ডলার ঘাটতির কথা, যা বিশ্ববাজারে বাংলাদেশকে অনেকটাই পিছিয়ে নিয়ে যায়। কিন্তু এবার তৈরি হচ্ছে এমন এক প্রযুক্তি যা দিয়ে বাংলাদেশের ডলার ঘাটতি পূরণ হবে, এমনটাই বলছেন দিনাজপুরের ভবানীপুরের বিদ্যুৎ বস। তিনি আমাদেরকে জানান তিনি এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যার কথা তিনি শুধুমাত্র সরকার প্রধানকে বলতে চান। এখন সকলের মাঝে কৌতূহলের বিষয় হলো কি সেই প্রযুক্তি যা তিনি সরকার প্রধানকে দিতে চান। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা।